হে এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফোর্থ ইয়ারের 20th সেঞ্চুরি পোয়েট্রি সেলিং টু বাইজেন্টিয়াম বাই ডব্লিউ.বি. ইয়েটস। চলো আমরা আলোচনা শুরু করি। Sailing to Byzantium by William Butler Yeats by W.B. Yeats is a symbolic and philosophical poem that explores the themes of aging, art and the eternal nature of the souls. Here's a brief summary. এখানে বলা হয়েছে সেলিং টু বাইজেন্টিয়াম হলো একটি সিম্বলিক, প্রতীকী এবং ফিলোসফিক্যাল দার্শনিক একটি কবিতা, যেখানে কবি এক্সপ্লোরস দ্য থিম অফ এজিং, বয়স, আর্ট, শিল্প এবং ইটার্নাল নেচার অফ সোল, এবং অন্তিম যে সৌন্দর্যটা মনের ভিতরে সেটা সম্পর্কে মূলত তিনি আলোচনা করেছেন। তো সেলিং টু বাইজেন্টিয়ামে আমরা কি বুঝতে পারছি যে ডব্লিউ.বি. ইয়েটস এখানে একটা সিম্বলের মাধ্যমে এবং ফিলোসফিক্যালি একটি কবিতা লিখেছেন, যেখানে তিনি বয়স, শিল্প এবং ন্যাচারাল ইটার্নাল ন্যাচারাল সোল, অন্তিম প্রাকৃতিক আত্মার সম্পর্কে আলোচনা করেছেন। তো আমরা প্রত্যেকটা স্ট্যাঞ্জা পার্ট বাই পার্ট আলোচনা করব। তো ফার্স্ট স্ট্যাঞ্জায় কবি কি বুঝিয়েছেন দেখো তোমরা। দ্য স্পিকার সেজ দ্যাট দ্য কান্ট্রি হি লিভস ইজ এ ফোকাসড অনলি অন ইউথ, লাভ অ্যান্ড দ্য প্লেজার অফ দ্য সেন্সেস। এখানে বলা হয়েছে যে দ্য কান্ট্রি হি লিভস, যেখানে তিনি বসবাস করেন, ইজ ইন ফোকাসড অন অনলি ইউথ, যৌবনের উপর ফোকাস করা হয়, ভালোবাসা, লাভ অ্যান্ড দ্য প্লেজার অফ দ্য সেন্সেস, এবং যৌবনের যে প্লেজারটা আমাদের, ঠিক আছে, যে শারীরিক যে চাহিদাটা, সেটা মূলত এখানে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। যে সোসাইটিতে তিনি থাকেন সেখানে মূলত এই প্লেজারগুলো, ইয়ুথ, যৌবন এবং ভালোবাসাটাকে খুব গভীরভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। দ্য ওল্ড আর ইগনোরড অ্যান্ড কনসিডার্ড ইউজলেস, এবং যারা বয়স্ক তারা ইগনোরড হয়, তাদেরকে সবাই ইগনোর করে, এবং কনসিডার্ড ইউজলেস, এবং তাদেরকে সবাই ইউজলেস মানে ব্যবহারের অযোগ্য, ঠিক আছে, ইউজলেস, কোনো কাজের না, এরকম জিনিস বোঝানো হয়েছে। ইন এ ওয়ার্ল্ড দ্যাট ওরশিপ ফিজিক্যালি ভাইটালিটি, দ্য স্পিকার বিং ওল্ড ফিল আউট অফ প্লেস অ্যান্ড বিলিভস দ্যাট দিস ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান। এখানে বলা হয়েছে যে তিনি এমন একটি সোসাইটিতে থাকেন যেখানে তিনি কি হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, এবং তিনি একটা আউট অফ প্লেস মনে করেন নিজেকে, এবং বিলিভস দ্যাট নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, এবং তিনি এটাও বিশ্বাস করেন যে নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, এই কান্ট্রিটা, এই দেশটা বয়স্কদের জন্য না, এটা হলো গিয়ে ইয়াং তরুণদের জন্য, তরুণীদের জন্য, ঠিক আছে, যুবকদের জন্য, যুবতীদের জন্য, যারা সেন্সুয়াসনেস বা সেন্সুয়াল মানে শারীরিক এবং মানসিক চাহিদা সম্পন্ন মানুষের এখানে থাকা দরকার আছে, কিন্তু ওল্ড ম্যানদের জন্য এই সোসাইটি না। সেকেন্ড স্ট্যাঞ্জায় আসে আমরা এবার। বিকজ হি ফিলস ডিসকানেক্টেড ফ্রম দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, দ্য স্পিকার ডিসাইডস টু সেল টু বাইজেন্টিয়াম, এ মেটাফরিক্যাল জার্নি টুয়ার্ডস এ প্লেস হোয়ার আর্ট, স্পিরিট অ্যান্ড ইটার্নাল ভ্যালুস আর অনার্ড। এখানে বলা হয়েছে বিকজ হি ডিসকানেক্টেড ফ্রম দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, যেহেতু তিনি ডিসকানেক্টেড, কানেকশনের বাইরে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে ভাবছেন, অনুভব করছেন, দ্য স্পিকার ডিসাইড টু সেল টু বাইজেন্টিয়াম, এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বাইজেন্টিয়ামে যাবেন। সেল মানে যাওয়া, সেলিং টু বাইজেন্টিয়ামে যাবেন, এ মেটাফরিক্যাল জার্নি, এবং এটা একটা হলো গিয়ে মেটাফরিক্যাল জার্নি, মানে বাইজেন্টিয়াম নামে সত্যিকারের কোনো দেশ নেই, কিন্তু তিনি মেটাফরিক্যাল একটা দেশে যাত্রা করবেন। সেল মানে যাত্রা করবে, এই মেটাফিজিক্যাল জার্নি টুয়ার্ডস এ প্লেস হোয়ার, এবং এমন একটা জায়গা যেখানে হোয়ার আর্ট, স্পিরিট অ্যান্ড ইটার্নাল ভ্যালুস আর অনার্ট, এবং যেখানে কি আর্ট, শিল্প, স্পিরিট, শক্তি, এবং ইটার্নাল ভ্যালুস, এবং অন্তিম যে ইটার্নাল মানে হলো অন্তিম, ভ্যালুস মূল্যবোধ, যেখানে কি সম্মানিত হয়। হি সিক্স এ ওয়ার্ল্ড হোয়ার উইজডম, নট ইউথ অ্যান্ড সেন্সুয়াল প্লেজার ইজ সেলিব্রেটেড, এবং তিনি এরকম একটি পৃথিবী খুঁজছেন যেখানে উইজডম, নট ইউথ ওর সেন্সুয়াল প্লেজার ইজ সেলিব্রেটেড, যেখানে জ্ঞান, ইউথ, সেলিব্রেশন, যৌবনের যে শারীরিক চাহিদা বা সেন্সুয়ালনেস, প্লেজার, যে যৌবনের যে সেন্সুয়াল প্লেজার ইজ সেলিব্রেটেড, নট ইউথ অ্যান্ড সেন্সুয়াল ইজ সেলিব্রেটেড, এখানে যা উদযাপন করা হয়নি। তিনি এমন একটি সমাজের কথা বলেছেন যেখানে উইজডম মানে যেখানে জ্ঞান আলোচিত হবে, কিন্তু সেন্সুয়াল প্লেজার সেলিব্রেট করা হবে না।
Third stanza. The speaker calls upon the sage and wise man of Byzantium to help him free his soul from his aging and dying body. The speaker calls upon the sages. তিনি sages মানে wise man বা সাধু সন্ন্যাসী এরকম বোঝানো হয়ে থাকে। The speaker calls upon the sages. তিনি sagesদের calls upon করেছেন মানে ডেকেছেন of বাইজেন্টিয়ামে to help him free his soul from aging and dying body এবং তাকে সাহায্য করার জন্য যাতে তিনি যে ফ্রি করার দেওয়ার জন্য তাকে যাতে মুক্তি দেওয়া হয় এইজিং বার্ধক্য থেকে এবং ডাইং বডি তার মৃত শরীর থেকে। তো মূলত তিনি প্রথমে এই লাইনে বলেছেন যে তিনি সেজেসদের বা সন্ন্যাসীদের বা ওয়াইজ ম্যানদের ডেকেছেন বাইজেন্টিয়ামে যিনি সাহায্য করবেন তাকে বার্ধক্য এবং মৃত্যু থেকে। হি উইশেস টু লিভ বিহাইন্ড হিজ ফিজিক্যাল সেলফ কম্পেয়ারিং টু এ ডাইং অ্যানিমেল অ্যান্ড ফোকাস পিওরলি অন স্পিরিচুয়াল এক্সিস্টেন্স লার্নিং অ্যান্ড ইটার্নাল আর্ট। এখানে লাইনটি হুবহু বাংলা না করে আমি বলতে চাই যে এখানে কি বলেছেন কবি এখানে ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি নিজেকে একজন ডাইং অ্যানিমেল বা মৃত মানুষ বা প্রাণী মনে করছেন এবং যিনি ফোকাস করতে চায় স্পিরিচুয়াল এক্সিস্টেন্ট আধ্যাত্মিক ক্ষমতার উপর, চিন্তাধারার উপর, শিক্ষার উপর এবং অন্তিম শিল্পের উপর। ফোর্থ স্ট্যান্ডায় আমরা পাবো ইমাজিনিং হিজ ফিউচার ইন বাইজেন্টিয়াম The speaker pictures himself not a human anymore but a golden mechanical bird crafted by artisans. The bird will sing endlessly for the lords and ladies of Byzantium, symbolizing immortality through art and spring beyond the decay of a physical body. Imagining in his future in Byzantium, the speaker pictures himself not as a human anymore but a golden mechanical bird. এখানে বলা হয়েছে যে ফিউচারের কথা যখন তিনি ইমাজিন করেন তখন তিনি নিজেকে একজন মানুষ হিসেবে নয়, নিজেকে একজন মেকানিক্যাল বার্ড বা একটি পাখি হিসেবে চিন্তা করেন এবং দ্য বার্ড উইল সিং এন্ডলেসলি এবং সে পাখিটি গেয়েই যাচ্ছে এন্ডলেসলি, গেয়েই যাচ্ছে যার কোনো শেষ নেই। ফর দ্য লর্ডস অ্যান্ড লেডিস অফ বাইজেন্টিয়ামের ছেলে এবং মেয়েদের জন্য তিনি গান গেয়েই যাচ্ছেন। সিম্বলাইজিং ইমর্টালিটি থ্রু আর্ট অ্যান্ড স্পিরিট, ইমর্টালিটিকে তিনি আর্ট এবং স্পিরিটের সাথে তুলনা করেছেন, শিল্প এবং আধ্যাত্মিকতার সাথে তুলনা করেছেন। অ্যান্ড বিয়ন্ড দ্য ডেকে অফ দ্য ফিজিক্যাল বডি, যেটা তার ফিজিক্যাল বডি থেকে অনেক ঊর্ধ্বে। তো আমরা এখন একটু ফুল সামারিতে চলে আসি। দ্য পোয়েম কনসিস্ট দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড অফ ইউথ অ্যান্ড সেন্সুয়াল প্লেজার উইথ দ্য টাইমলেস ওয়ার্ল্ড অফ আর্ট অ্যান্ড স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট। এই কবিতায় কবি দেখিয়েছেন একদিকে আছে শরীরের আনন্দ এবং যৌবনের জগৎ আর অন্যদিকে আছে শিল্প ও আত্মার শান্তি যা চিরদিন টিকে থাকে। ইয়ার সলিউশন ইজ টু লিভ দ্য কান্ট্রি অফ এ ইয়াং অ্যান্ড ট্রাভেল টু বাইজেন্টিয়াম। এখানে বলছেন ইয়ত একটা সলিউশন পেয়েছে যেখানে তিনি এই দেশ ত্যাগ করতে চান এবং তিনি বাইজেন্টিয়ামের উদ্দেশ্যে সেল বা যাত্রা করতে চান। হোয়ার দ্য সেজেস ইন দ্য সিটি ফেমাস গোল্ড মোজাইক্স কুড বিকাম দ্য সিঙ্গিং মাস্টার। এমন একটি সিটিতে যেতে চান যেখানে সেজেসরা কি, সেজেস মানে হলো ওয়াইজ ম্যান বা কি বলা হয় এখানে সাধু সন্ন্যাসী মানুষও বোঝানো হয়ে থাকে। ইন দ্য সিটিজ এ ফেমাস gold as mosaics could become the singing master of his soul. তিনি একজন কি হতে পারেন, তিনি যাতে একজন সিঙ্গিং মাস্টার হতে পারেন, তার আত্মাটাকে তিনি একজন সিঙ্গিং মাস্টার হিসেবে বিলিয়ে দিতে পারেন, এরকম বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি আসলে লাইন হুবহু মিলে না বাংলার সাথে ইংলিশ, তাই একটু আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। He hopes that sages will appear in fire and take him away from his body into an existence outside time. এখানে বলা হয়েছে যে তিনি আশাবাদী বা আশা করছেন যে সাধু সন্ন্যাসীরা আসবে বা ওয়াইজ ম্যানরা আসবে, অ্যাপিয়ার হবে ইন ফায়ার আগুনের মধ্যে এবং টেক হিম অ্যাওয়ে ফ্রম হিজ বডি এবং তার শরীর থেকে তার আত্মাকে বের করে নিয়ে যাবে হোয়ার লাইক এ গ্রেট ওয়ার্ক অফ আর্ট অ্যান্ড হি কুড এক্সিস্ট এবং তিনি যেন ওখানে বসবাস করতে পারেন একজন পাখি হিসেবে, এরকম বোঝানো হয়েছে। দ্য আর্টিফাইস অফ ইটার্নিটি মানে অন্তিম সময়ের। ইন দ্য অ্যাস্ট্রোনাইজিং ফাইনাল স্ট্যান্জা অফ দ্য পোয়েম এবং শেষ স্ট্যান্জায় ফাইনাল স্ট্যান্জায় কবি বলেন যে হি ডিক্লেয়ার্স দ্যাট ওয়ান্স হি ইজ আউট অফ হিজ বডি, তিনি যখন তার শরীর থেকে বের হয়ে আসবেন, হি উইল নেভার অ্যাপিয়ার ইন দ্য ফর্ম অফ এ ন্যাচারাল থিং, তিনি কখনো একটা ন্যাচারাল থিং হিসেবে পৃথিবীতে আসবে না বা মানুষ হিসেবে পৃথিবীতে আসবে না। রেদার হি উইল বিকাম এ গোল্ডেন বার্ড এবং বরং তিনি একজন
সোনালি পাখি হয়ে আসবেন, সিটিং অন এ গোল্ডেন ট্রি, যে একটা সোনালি গাছের মধ্যে বসে থাকবে, সিঙ্গিং অফ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচার, এবং গান গাইতে থাকবে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।